মৌলভীবাজার জেলা পরিষদের উচ্চমান সহকারী মোহাম্মদ এনামুল হক প্রায় ১৩ বছর ধরে একই কর্মস্থলে রয়েছেন তিনি। অভিযোগ উঠেছে জেলা পরিষদের বিভিন্ন জমি, খেয়াঘাট, পুকুর, কার পার্কিং ও অডিটোরিয়াম ইজারা দেওয়ার ক্ষেত্রে নিয়মের বাইরে অর্থ নেয়া এবং সাধারণ মানুষকে হয়রানি করা হয়েছে। ইজারা রসিদ দেওয়ার সময় মন্ত্রণালয় থেকে অনুমোদনের কথা বলে ঢাকা যাতায়াতের খরচ বাবদ ইজারাদারদের কাছ থেকে ২.৫ থেকে ৪ হাজার টাকা পর্যন্ত নেয়ার অভিযোগ রয়েছে। এছাড়া শ্রীমঙ্গল ডাক বাংলো ও কুলাউড়া অডিটোরিয়াম লিজ, শেরপুর মৎস্য আড়ত এবং ইছাপুর খেয়াঘাট ইজারার ক্ষেত্রেও অতিরিক্ত অর্থ নেয়ার অভিযোগ উঠেছে। অভিযোগকারীদের দাবি, জেলা পরিষদের ইজারা সংক্রান্ত গুরুত্বপূর্ণ নথি নিজের নিয়ন্ত্রণে রেখে বিভিন্ন কাজে প্রতিবন্ধকতা সৃষ্টি করতেন এনামুল হক। এমনকি জেলা পরিষদের গুরুত্বপূর্ণ তথ্য বাইরে একটি সিন্ডিকেটের কাছে সরবরাহ করার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। অভিযোগ রয়েছে বড়লেখার মাধবকুণ্ডে কার পার্কিংয়ের নামেও খাস কালেকশন দেখিয়ে অর্থ আদায় করা হয়েছে। এসব অভিযোগের পাশাপাশি অফিসে নিয়মিত উপস্থিত না থাকা এবং কর্মকর্তা কর্মচারীদের সঙ্গে অসদাচরণের অভিযোগও রয়েছে। পার্সোনালি পাবলিকের কাছ থেকে ভাউচারের মাধ্যমে যে টাকাগুলো কালেক্ট করা, এটার দায়িত্ব ওনার ছিল আর কি। এটা তদন্ত করার জন্য দায়িত্ব দেওয়া হয়েছিল মনে হয় অফিস থেকে। অভিযোগের বিষয়ে সরাসরি জানতে চাইলে নিজেদের বিরুদ্ধে উঠা সব অভিযোগ অস্বীকার করেন জেলা পরিষদের উচ্চমান সহকারী মোহাম্মদ এনামুল হক। আমি দায়িত্ব না তো, এটা ডাক বাংলার মাছের আড়তের দায়িত্ব আমার। এটা তো মেজবাউর রহমান থাকতে লিজ টেন্ডারে দিয়ে দিছে, নতুন করে কোনো লিজ হয় নাই। 5টা পয়সা আমি নিছি যদি বলতে পারে, সে দুটো কারো প্রয়োজনায় বলে আর মসজিদের ভেতর ঢুকে বলে যে নিচে 1 টাকা 5 পয়সা, তাহলে আমি মাথা বেঁধে নেবো যত। তবে জেলা পরিষদের একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে অভিযোগ করেন, দীর্ঘ সময় একই কর্মস্থলে থাকার কারণে এনামুল হকের বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে। সুনির্দিষ্ট কোনো অভিযোগ থাকলে তথ্যভিত্তিক প্রমাণ সহ তাহলে এটা অবশ্যই আমরা দেখবো। কিন্তু আমার কাছে কেউ কোনো অভিযোগ দিচ্ছে না। আমি তো আইছি 4 মাস, এর আগে যে কোনো বিষয় থাকে এটা তারা আমি দেখি। যদি কোনো অভিযোগ প্রমাণ সহায় তখন আমরা দল প্রশাসনিক নিয়ম অনুযায়ী আমরা ব্যবস্থা নিতে পারি। সম্প্রতি এনামুল হকের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগে একাধিক লিখিত অভিযোগ দেয়া হয়েছে সংশ্লিষ্ট দপ্তরে। এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে তদন্তও চলছে বলে জানা গেছে। দীর্ঘদিনের অভিযোগের অবসান ঘটিয়ে জেলা পরিষদের সম্পদ ও আর্থিক কার্যক্রমে স্বচ্ছতা ফিরবে, এটাই এখন প্রত্যাশা। স্মিতা ইফতেখার, দৈনিক জনবাণী।